ধরনের আমার কথা এক এক সময় এক এক ভাবে বলি, হ্যাঁ। তো হয়তো এই সময় আরেকটা কথা, একটা ভালো একটা কথা বের হয়ে যেতে পারে মুখ দিয়ে, হ্যাঁ, সেই কথাটা যদি রেকর্ড হয়ে যায় আর কি। তো দেখবেন যে ওইটারও ভিডিও, এটার ভিডিও আছে, অনেকটা আছে, তিন ধরনের ভিডিও আছে এটার উপরে, তিন ভাবে বলেছি, এটা আমি তিন ভাবে রিপ্রেজেন্ট করেছি বোঝানোর ক্ষেত্রে। তো এখন তো আমরা যেটা বলছিলাম, এই রিলেশনটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার যে রিলেশনটা, সেই রিলেশনের কথা আমরা বলছি, এখানে আলোচনা করছিলাম। তো আমরা এটা কিভাবে হয় এই বিষয়টা একটু আলোচনা করে আসি প্রমাণের দিকের ক্ষেত্রে। তো এখন দেখেন, এই আপনি শুধুমাত্র, আমি পলিটপিকের বিষয়টা শুধুমাত্র আলোচনা করব, পলিট্রপিক সরি হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়াটা আলোচনা করবো, গামার মানটা নিয়ে আলোচনা করবো। এখানে শুধুমাত্র হলো এই গামার জায়গায় শুধুমাত্র পলিটপিক সূচক এনটা, তাদের সবগুলোই সেম, কিন্তু রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার রিলেশন, পলিটপিক রিলেশনটা কিন্তু সেম। তো আসেন আমরা ওই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই এবং বোঝানোর চেষ্টা করি। অনেকগুলো ফাইল ওপেন করা তো স্লো কাজ করতেছে। তো দেখেন, এই বিষয়টা বোঝানোর জন্য আমি হলো এই প্রমাণটা করে রেখেছি, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন, যেন বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য আমি এটা করে রেখেছি। একটু ওয়েট করতে হবে, কারণ এটা আলাদা পেজে চলে গেছে। আলাদা পেজে যদি চলে যায় তাহলে আলাদা পেজে চলে গেলে তো ঝামেলা। তো সেটা করতে হবে কিনা, সম্পূর্ণটা আলাদা পেজে আমি দিয়ে দিচ্ছি, কারণ এক পেজে থাকতে হবে, না হলে বোঝাতে অসুবিধা হবে। দেখেন, আমরা যে বিষয়টার কথা বলছিলাম, যে চাপ, আয়তন ও তাপমাত্রার ভিতরে সম্পর্ক, এই তিনটা আছে সম্পর্ক, আমি আপনাদেরকে আছে দেখিয়ে দেব। এতে বাকিগুলো সহজে বুঝতে পারবেন কিভাবে সম্পর্কগুলো আসে। তো এগুলো বোঝাতে গেলে অনেকটা সময় সাপেক্ষের বিষয়, এগুলো আসেও না। তো আমি মেন বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে লাল কালি দ্বারা ডিনোট করেছি, প্রমাণ করছি, প্রমাণ করে এই ফাইলগুলো আসে, এই প্রমাণগুলো আসে। তো দেখেন, আমি চার্টের ভিতরে দেখাইছি যে হলো T1/T2 ইকুয়াল V2/V1, দেখাইছি গামা -1। তো এখানে আমি প্রমাণ করেছি, দেখেন এখানে আমি প্রমাণ করেছি T2/T1 ইকুয়াল V1/V2, একই কথা। দেখেন, আমি T2 টাকে উপরে রেখেছি, T1 কে আমি নিচে রেখেছি, ওকে ফাইন। তাহলে ওই পাশে কি করব, ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ কি করব বলেন তো, V1/V2 পাওয়ার গামা -1। ঠিক আছে কথাটা, এটা একভাবে বলা যায়। এরপরে দেখেন, এটাকে যদি বলেন যে ভাই না, আমি যেরকম আছে এরকমই হচ্ছে রাখবো, আমি আছে T1/T2 রাখবো, এদিকে আমি V1/V2 রাখতে চাচ্ছি, ওকে ফাইন। তাহলে তখন আপনি লিখতে হবে যে T1/T2, এদিকেও বলতে চাচ্ছেন যে আমি এদিকেও আমি, ভাই আমি ওপরে ওয়ান দ্বারাই লিখবো, আপনি তাহলে V1/V2
তখন আপনাকে কি করতে হবে যে 1/γ-1 হয়ে যাবে। তখন 1/γ-1 হয়ে যাবে। তো আমি বলছিলাম যখন কোনো কিছু পাওয়ারে থাকে সেই পাওয়ারের জিনিসটাকে বেজে নিয়ে আসতে হলে পাওয়ারের জিনিসটাকে যদি বেজে নিয়ে আসতে হয় তখন লগ দ্বারা গুণ করতে হয়। আপনার কোশ্চেন এরকম থাকতেই পারে যে সবকিছু দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে, ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে, আপনাকে বললো যে ফাইনাল ভলিউম কত হবে, তখন আপনি কিভাবে বের করবেন। আমি কিন্তু ম্যাথমেটিক্স এর কথাগুলো বলতেছি কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তখন আপনি কি করবেন, তখন আপনার করণীয়টা কি, কিভাবে আপনি ক্যালকুলেশন করে এই সমস্যাটার সমাধান করবেন। তো দেখেন আমি সমাধানটা কিভাবে করবেন সেটা আমি বলতেছি। আপনি একবারে ক্যালকুলেটর চেপে সলভ ফাংশনের মাধ্যমে করতে পারেন, আপনি খাতা কলমে ক্যালকুলেশন করে করতে পারেন। সে এই ভ্যালুটা আপনাকে বের করতে হবে, এই ভ্যালুটা, এই ভি2 ভ্যালুটা বের করতে হবে, সবগুলো ভ্যালু আপনি জানেন। তখন জিনিসটা করতে হয় কি, এই যে পাওয়ারটা আছে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। মনে করেন সে ধরেন এখানে আপনার 500 আছে টি1, আর হলো টি2 মনে করেন যে আপনার হলো 600 আছে, 600, এবং আপনাকে বের করতে হবে কি ভি2টা বের করতে হবে, আর এখানে মনে করেন যে আপনার হচ্ছে 200 দেওয়া আছে, সেট 200 দেওয়া আছে আপনার। এরপরে কি গামা-1, গামা-1 মানে কি, গামা-1 গামা-1 মানে কি 0.4, অর্থাৎ হচ্ছে গামার ভ্যালু কত, গামার ভ্যালু হলো 1.4 মাইনাস হলো 1, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কি হয় 0.4 হয়। একবার দেখবেন যেরকম লেখা থাকতে পারে আপনি একবার লিখতে পারেন। তো এইটাকে, এই বেসটাকে, এই পাওয়ারটাকে বেজে নিয়ে আসতে হয়, তাহলে লগ দ্বারা ওই পক্ষকে গুণ করতে হয়। তখন লিখতে হয় কি যে লগ, ওই পক্ষকে লগ দ্বারা গুণ করে দেবো, ওই পক্ষকে লগ দ্বারা গুণ করে দেবো, তাহলে 500/600, এখানে আপনি আরো শর্ট করে ফেলতে পারেন, যে 0 0 কেটে দিয়ে শুধু 5/6 রাখতে পারেন। জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে। এরপরে এদিকে কি করলেন, লগ নিয়ে নিলেন, লগ v2/v1, সরি v1 এর মানটা তো আপনি জানেন 200, আর ওই যে পাওয়ার গামা-1 আছে, তো ওখানে আমি আচ্ছা গামা-1 ছিল এটা 0.4, তো আমি একবারে এখানে 0.4টা লিখে দিলাম। দেখেন এখন আপনি ক্যালকুলেটরে চেপে এই যে লগ 5/6 করলে একটা ভ্যালু আসবে এক্সেট্রা, আমি এক্সাম্পল দিচ্ছি, জাস্ট মনে করেন যে এখানে এলো 2 এসছে, জাস্ট এক্সাম্পল 2 এসছে, তাহলে এখানে থাকলো কি 0.4, আমি কিন্তু ক্যালকুলেশন গুলো বোঝানোর চেষ্টা করছি, 0.4 লগ v2/200। তো এখন এই 0.4 কে আপনি 2 দ্বারা ভাগ করে দিলেন, একটা ভ্যালু আসবে, তাহলে আসলো কি লগ v2/200, একটা ভ্যালু মনে করেন সে আমি এখানে ধরলাম যে হলো হচ্ছে 50 এসছে, সে আচ্ছা 2 কে যদি 0.4 দ্বারা ভাগ করি, তাহলে এখন এই যে লগ যদি এদিকে থাকে, লগ যদি ওই সমান সমান ওদিকে নিয়ে চলে যায়, তাহলে এন্টি লগ। ক্যালকুলেটরে দেখবেন যে এন্টি লগ কোনটা বলেন তো, জানেন এন্টি লগ কোনটা, কোনটা চেপে এন্টি লগ দিতে হয়, শিফট চেপে লগ চাপলে সেটা হলো এন্টি লগ হয়, অর্থাৎ শিফট চেপে লগ চাপবেন, অর্থাৎ তখন আপনি লিখতে পারবেন যে, এটা আমি সবগুলো মুছে দিলাম, হ্যাঁ মুছে দিয়ে আমার ছিল কি যে লগ v2/500 ছিল, হ্যাঁ 500, আর এখানে ছিল মনে করেন যে 50 ছিল, সে এক্সাম্পল আর কি। তাহলে এখন v2/500, এটা আপনি সব একবারেও ক্যালকুলেট করতে হবে, যদি ক্যালকুলেশন বোঝানোর জন্য যে কিভাবে আসে জিনিসটা, তাহলে এটাকে চিন্তা হলো এন্টি লগ, এটাকে লিখতে হলো এন্টি লগ, এটা লিখতে হয় না ক্যালকুলেটরে, শিফট চেপে লগ সাপ্লাই এন্টি লগ 50 সাপ্লাই, মনে করেন যে একটা ভ্যালু হচ্ছে 10, তাহলে এখান থেকে আপনি v2 বের করতে পারবেন, যে হলো 5000 বের হলো, এক্সাম্পল আর কি, তাহলে এই সাথে গুণ করে দিলে বের হয়ে গেল। এইভাবে যে যদি মানগুলো বের করতে হয় তাহলে এইভাবে আপনি বের করতে পারবেন।
তো পাওয়ারের বিষয়টা বললাম। এরপর দেখেন যে T2 ইকুয়াল T2/T1 V2/V1 পাওয়ার গামা মাইনাস 1। এখন একটা জিনিস দেখেন যে T2/T1 ইকুয়াল আমি পালাম কি যে V1/V2 গামা মাইনাস 1। আচ্ছা একটু লাইনে থাকেন, হ্যাঁ একটু লাইন আপা, রেকর্ডিংটা অন করে দিলাম। রেকর্ডিং অন, ওকে ফাইন। তো আমি আনমিউট না করি আর কি, ভুল করছে, আনমিউট করতে মনে ছিল না। তো দেখেন তাহলে T2/T1 ইকুয়াল V1/V2 পাওয়ার গামা মাইনাস 1, এবং T2/T1 আর একটা পেয়েছি প্রেসারের সাথে সম্পর্ক, সেটা হলো যে P2/P1 পাওয়ার গামা মাইনাস 1/গামা, এটা আমরা কিন্তু পেয়েছি। দেখেন তাহলে আমরা কিন্তু একবারে লিখে দিতে পারলি, সমীকরণ লিখে দিতে পারলাম। অর্থাৎ T1/T2 ইকুয়াল V1/V2 পাওয়ার গামা মাইনাস 1, এবং প্রেসারের সাথে হচ্ছে P2/P1 পাওয়ার গামা মাইনাস 1/গামা। তো এখন দেখেন তাহলে টেম্পারেচার এবং ভলিউমের সম্পর্ক এবং টেম্পারেচারের সাথে চাপের সম্পর্ক। এখন ভলিউম এবং প্রেসারের সাথে সম্পর্কটা কি দেখেন যে V1/V2 ইকুয়াল P2/P1 পাওয়ার, সরি এখানে আমার লেখাটা একটু ভুল হলো, একবার লিখতে পারলাম না, হচ্ছে P2/P1 পাওয়ার গামা মাইনাস 1/গামা। আর আয়তনটা কি ছিল আমার V1/V2 পাওয়ার গামা মাইনাস 1। দেখেন এখানেও গামা মাইনাস 1 আছে, এপাশেও গামা মাইনাস 1 আছে, তাহলে এই গামা মাইনাস 1 আর এই গামা মাইনাস 1টা কেটে দিলাম। তাহলে জিনিসটা কি হলো দেখেন যে হলো আমার V1/V2 ইকুয়াল P2/P1 বাই 1/গামা। তো এটাকেও আপনি আরেক ভাবে লিখতে পারেন যে আমি পাওয়ারটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে লিখতে পারবেন যে P2/P1 ইকুয়াল V1/V2, কি লিখতে পারেন বলুন তো, কি লিখতে পারেন? পাওয়ার গামা লিখতে পারেন, পাওয়ার গামা লিখতে পারেন। কি লিখতে পারেন একটু চিন্তা করেন তো, মানে আমি জিনিসগুলো যে আপনাদের বোঝাচ্ছি, মানে এটা কি লিখতে পারেন এই পাশে আপনার। এখন আপনি এই পাওয়ারটাকে এই প্রেসারের উপর রাখবেন না, না রেখে আপনি এই ভলিউমের উপর রাখবেন। তো ভলিউমের উপরে এই পাওয়ারটা 1/গামা হবে, না হইলে শুধু গামা হবে, এটা কেউ কি বলতে শুধু পারবেন? গামা, শুধু গামা হবে। এখন এটার জন্য আপনাকে আমি ক্যালকুলেশন করে, এটাকে আমি ক্যালকুলেশন করে আপনাকে দেখাই দিই আসলে কি এই পাওয়ারটা যখন এই পাওয়ারের উপরে বসানো হয় সেটা কিভাবে হয়, এখন একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখেন ক্যালকুলেশন করবো আমি এখন। তাহলে আমার ছিল কি যে V1/V2 ইকুয়াল P2/P1 1/গামা। আমি চাচ্ছি যে প্রেসারটাকে ফ্রি রেখে ভলিউমের উপর পাওয়ারটা দিতে। তো এর জন্য আমি কি করব? এর জন্য আমি কি করতে পারি? কি করতে পারি বলেন? এইভাবে করতে পারি। আমি বলছিলাম যে পাওয়ার যদি থাকে, এই পাওয়ারকে বেজে নিয়ে এসে লগ দ্বারা গুণ করবো, ওইভাবে লগ দ্বারা গুণ করে দিলাম। আমি কিন্তু বোঝাচ্ছি, কিন্তু মানে আপনারা কিন্তু বোঝার চেষ্টা করেন, না বুঝলে কিন্তু আমাকে বলেন। এই করলাম, এবং 1/গামা লগ P2/P1, এগুলো কিন্তু অন্য এইরকম করে কেউ বলবে না, ঠিক আছে? এটাকে আপনার নিজে নিজে বুঝে নিতে হবে, কিন্তু সেই জিনিসটা আমি বলে দিচ্ছি আপনাকে।
আপনি কষ্ট না করতে হয়। তাহলে দেখেন তাহলে জিনিসটা কি হবে, এখন গামা লগ আর গুণা করে দিচ্ছি আর কি, v1 বাই v2 ইকুয়াল লগ v2 বাই v1 p1। এখন দেখেন তাহলে এখানে যে গামা আছে এই গামাকে আমি পাওয়ারে নিয়ে চলে যাব, তাহলে লগ v1 বাই v2 পাওয়ার গামা, আর এদিকে তাহলে কি দেখলো লগ p2 বাই p1। তো এখন তাহলে দুই পাশে কি আছে, লগ আছে, লগ লগ উঠাই দিলাম, এ লগ উঠাই দিলাম, এ লগ উঠাই দিলাম, তাহলে থাকলো কি আমার যে v1 বাই v2 পাওয়ার গামা ইকুয়াল p2 বাই p1। ভাই আমি যে আর এক জায়গায় দেখলাম যে হলো এরকম লেখা ছিল যে হলো আছে p1 বাই হলো p2 ইকুয়াল হলো আছে লেখা ছিল যে আপনার আছে v1 বাই আছে v2 হলো 1 বাই গামা লেখা ছিল, বা এরকম লেখা ছিল যে এই যে এদিকে আমি উল্টাই দিছি, এদিকে আমি উল্টাই দিয়েছি, এদিকে উল্টে দিলে এদিকে উল্টে যাবে, পাওয়ারটা উল্টে যাবে। সিমিলারলি জিনিসগুলো হলো এরকম, যেমন আমি এই চার্টের ভিতরে হয়তোবা অন্যভাবে আছে লিখেছি, দেখেন না চার্টের ভিতরে চার্টের ভিতরে বোঝাচ্ছি সেটাই লিখেছি, অর্থাৎ পাওয়ার এন পাওয়ার গামা অর্থাৎ p1 বাই p2 ইকুয়াল v2 বাই হচ্ছে v1 এভাবে লিখেছি। তো আশা করি এই রিলেশন গুলো মনে রাখতে পারবেন না, টেম্পারেচার সাথে ভলিউম, টেম্পারেচার সাথে প্রেসার এবং ভলিউম এবং প্রেসারের সাথে রিলেশন গুলো বলেন আমাকে, মানে এটা হলো এইগুলো জানলে আপনি ম্যাথমেটিক্স সবগুলো সলিউশন হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ম্যাথমেটিক্স জি জি একটাও পারবে না, মানে এইগুলো যদি আপনি মনে রাখতে পারেন আপনার একটা ম্যাথমেটিক্সেও আপনার বাদবে না, সবগুলো আপনি ক্লিয়ারলি। ওয়াসিম, ওয়াসিম হাসান, সাইদুর, পলাশ, খাদিমুল, জি ভাই, ইয়েস অর নো বলেন যে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি, প্র্যাকটিস করলে বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? খাদিমুল বলেন। জি ভাই বুঝা গেছে। আচ্ছা ওকে ধন্যবাদ। তো এখন ভাই একটু যে জি বলেন। একটু উপরের দিকে একটু আসেন। হ্যাঁ বলেন বলেন। এই যে আপনার চাপ স্থিরের কৃতকাজটা যখন বলতেছিলেন তখন আমি অন্যমনস্ক ছিলাম, এই জন্য ওটা বুঝতে পারিনি। চাপ স্থিরের কৃতকাজটা শুধু চাপ স্থিরের কৃতকাজ বলছিলাম শুধু ওইটা। প্রশ্নের ভিতরে যদি ভলিউম এবং প্রেসার দেওয়া থাকে তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, আর যদি ওই প্রশ্নের ভিতরে যদি আপনার টেম্পারেচারের পার্থক্য, টেম্পারেচার বিষয়গুলো উল্লেখ থাকে তখন আপনি এই সূত্রটা ইউজ করতে পারবেন। আর দুটো সূত্র আপনি ইউজ করবেন, যদি টেম্পারেচার না দেওয়া থাকে ভলিউম আর প্রেসার দেওয়া থাকে তাহলে আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন, আর যদি টেম্পারেচার দেওয়া থাকে তাহলে কৃতকাজের সূত্র আপনি এম আর টি2 মানে c1 ইউজ করবেন। এখন t1 আর t2 বিষয়টা বলি, T1 এবং T2 বিষয়টা বলি। যদি প্রশ্নের ভিতরে সংকোচন, প্রশ্নের ভিতরে সংকোচন প্রশ্নের ভিতরে যদি সংকোচন বলে, সংকোচন হয়েছে, সংকোচিত হচ্ছে বা কম্প্রেস হচ্ছে, হ্যাঁ এই কথাটা যদি বলে তাহলে T1 বাই T2 লিখবেন। যদি সম্প্রসারণ হয়, সংকোচন মানে কি, যে প্রাইমারি টেম্পারেচার একটা ছিল, প্রাইমারি টেম্পারেচার একটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এবং ফাইনালি যে সেই টেম্পারেচারটা হয়ে গেছে হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হয়েছে, সংকুচিত হয়ে গেছে। তাহলে হচ্ছে T1 মাইনাস T2, এক কথায় বেশি টেম্পারেচার মাইনাস কম টেম্পারেচার। এরপর সম্প্রসারণ হলো, অর্থাৎ প্রাইমারি টেম্পারেচার আমার হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আর
আছে T2 যে আমার ফাইনাল টেম্পারেচারটা হয়ে গেছে, ফাইনাল টেম্পারেচার, হ্যাঁ, সেটা হয়ে গেছে হয়তোবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেটা কি হয়েছে, এক্সপানশন হয়েছে, সম্প্রসারণ হয়েছে, তখন T2 মাইনাস T1 দিতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে আর কি, যে কম্প্রেশন এবং এক্সপানশন। তো আরো কিছু জিনিস আমি আপনাদের সেদিনকে বলছিলাম যে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, যে যখন আমি চার্টটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে এই চার্টটা যখন দেখাচ্ছিলাম, পলিট্রপিক ইন্ডেক্সের এন কে পলিট্রপিক ইন্ডেক্স বলা হয়। তো এই বিষয়টা যখন বলছিলাম আর কি, সেই কথাটা দেখেন যে যখন n = 0, যখন n = 0, সেটা কিভাবে আবার হলো কনস্ট্যান্ট প্রেসার হয়। এটা কিভাবে কনস্ট্যান্ট প্রেসার ভাই, কনস্ট্যান্ট প্রেসার n = 0 হয়ে গেল, পলিট্রপিক সূচক n = 0 হয়ে গেল, আর সেটা হলো কনস্ট্যান্ট প্রেসার হয়ে গেল। সেটা কিভাবে হয় ভাই? সেটা হয় এভাবে, আমরা জানি সমীকরণ p v পাওয়ার গামা, বা আমরা যদি পলিট্রপিক সূচক বলতেছি তাহলে n ইকুয়াল আমরা জানি কি কনস্ট্যান্ট c, কনস্ট্যান্ট c। তাহলে pv n = 0, n = 0 দিয়ে দিলাম, তাহলে এখানে 0 দিয়ে দিলাম, ইকুয়াল c। আমরা জানি a0 মানে হলো 1, অর্থাৎ p * 1, অর্থাৎ v0 মানে হলো 1, ইকুয়াল c, ইকুয়াল p ইকুয়াল, তাহলে কি হবে, c হবে। তাহলে প্রেসার কি কনস্ট্যান্ট যখন n 0। এরপরে বলতেছে যে n যখন 1 হয় তখন কি হয় ভাই, তখন কনস্ট্যান্ট টেম্পারেচার হয়। এই যে PV = C, PV = C, মানে এখানে কি টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট। P ইকুয়াল যখন n, তখন প্রেসার তখন হলো কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট, অর্থাৎ আইসোথার্মাল প্রসেস। এই যে PV ইকুয়াল কনস্ট্যান্ট হলো, অর্থাৎ কি এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। যদি n = ইনফিনিটি হয়, PV পাওয়ার ইনফিনিটি ইকুয়াল কনস্ট্যান্ট, তখন এই যে ইনফিনিটি আছে, তো আমি কি করলাম যে উভয় পক্ষকে হচ্ছে 1/∞ দ্বারা আমি গুণ করে দিলাম, 1/∞ দ্বারা গুণ করে দিলাম, অর্থাৎ হচ্ছে উভয় পক্ষকে, এটাকেও আমি 1/∞ ইনটু ভির উপর ইনফিনিটি ছিলই, অর্থাৎ n = ইনফিনিটি মানে ভির উপর ইনফিনিটি ছিলই, ইনটু 1/∞ ইকুয়াল কি c, কনস্ট্যান্ট, এদিকে তো আছে 1/∞ দেওয়া দরকার, কনস্ট্যান্ট যেহেতু। তো দেখেন তাহলে আমার কি হলো, যে এই গামা এই ইনফিনিটি কেটে গেল, তাহলে এই পাশে কি থাকলো, শুধুমাত্র আমার ভি থাকলো, অর্থাৎ ভি 1/∞ ইনটু হলো ভি ইকুয়াল কি থাকলো, সি থাকলো। আর 1/∞, এই পি পাওয়ার 1/∞, মানে কি এটা হলো ইনফিনিটি, অসংজ্ঞায়িত, এটা তখন সংজ্ঞায়িত হয় না, তো এটা তাহলে 1 হয়ে যায়, তখন ভি ইকুয়াল থাকে কি সি। তো সেটাই, যখন n = ইনফিনিটি, যখন ইনফিনিটি, তখন হলো কি ভি কনস্ট্যান্ট, অর্থাৎ ভলিউম প্রসেস, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, অর্থাৎ আইসোবারিক প্রসেস। অর্থাৎ ওই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো হচ্ছে বোঝানোর চেষ্টা করছিলাম। মনে পড়তেছে যে কথাটা বলছিলাম? ভাই আমি ছিলাম না সেই সময়, আরেকবার একটু। ওই যে ওই কথাটা আর কি, ওই সেদিনকে ওখানে একভাবে বলছিলাম, তো এখানে আরেক ভাবে আমি এখন বললাম। আমি তো সবগুলো কথা উল্লেখ করে দিলাম, আমি সবগুলো কথা তো এখানে উল্লেখ করে দিয়েছি। আমি সেজন্য বলি কি ভিডিওগুলো দেখবেন, আপনারা একজনের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো না দেখলে হয়, আমি তো ভিডিওগুলো তো করি তো দেখানোর জন্য, যে আপনারা বোঝার জন্য। যে এই যে আমি লিখিস না, যে চাপ যখন স্থির সেটাকে কনস্ট্যান্ট টেম্পারেচার ইংলিশে, বা এটাকে আইসোব্যারিক থার্মোডাইনামিক সিস্টেমে বলা হয়, ম্যাথমেটিক টার্মের ভিতরে বলা হয় যে n = 0, সেটাও হলো পলিট্রপিক সূচক, এখানে n হলো পলিট্রপিক সূচক, n = 0, এটা হলো আছে চাপ স্থির প্রক্রিয়া, এবং আয়তন স্থির, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, অর এটাকে যদি বলা হয় আইসোমেট্রিক প্রসেস অর আইসোব্রিক প্রসেস। এবং n ইকুয়াল যদি ইনফিনিটি হয়, n ইকুয়াল কি ইনফিনিটি, তাহলে সেটা হলো n মানে হলো পলিট্রপিক সূচক
এটা হলো আয়তন স্থির প্রক্রিয়া, তাপমাত্রা স্থির, n ইকুয়াল যদি 1 লিখি, পরমাণবিক সূচক যদি n ইকুয়াল 1 হয় তাহলে সেটা কনস্ট্যান্ট টেম্পারেচার অর আইসোথার্মাল। মানে বিভিন্ন যে এগুলো যাই হোক না কেন এতগুলো বিষয় কিন্তু স্বপ্ন করে রাখতে হবে। কারণ কি জন্য? কারণ প্রশ্নের ভিতরে আপনার এক এক সময় এক এক বিষয়গুলো উল্লেখ করে দিতে পারে। যেমন এই যে এই কথা উল্লেখ করে দিতে পারে, এই কথা উল্লেখ বলে দিতে পারে যে অভ্যন্তরীণ শক্তি 0 তাহলে সেটা বুঝতে হয় যে তাপমাত্রা স্থির। আপনাকে বলছে যে এনথালপি কোনো পরিবর্তন হয় নাই, মানে কি এনথালপি 0, এনথালপি 0, তাও বুঝতে হয় যে তাপমাত্রা স্থির। এই সবগুলো, হ্যাঁ, কোন তাপ প্রবাহ হয় না, মানে কি হচ্ছে 0, তাহলে সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, এগুলো বুঝতে পারছি। ধন্যবাদ। এই কথাগুলোই আপনাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতে পারলে জিনিসগুলো হচ্ছে বোঝা সুবিধা হবে। দেখেন এই দেখেন এই চার্টগুলো ওখানে যে চার্টটা বুঝাইছি সেই সেম জিনিসগুলো এখানে আবার হলো আপনার প্রসেসের টিএস ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম, হ্যাঁ, আমি দিয়ে বুঝাইছি। যখন হলো কনস্ট্যান্ট টেম্পারেচার সেজন্য আছে টিএস ডায়াগ্রাম বুঝাইছি, এবং যখন ভলিউম কনস্ট্যান্ট তখন পিভি ডায়াগ্রাম, এই ভলিউম প্রেসার যখন কনস্ট্যান্ট তখনও হলো আছে পিভি ডায়াগ্রাম দেখাইছি। এরপরে এই ডায়াবেটিক প্রসেসে এখানে পিভিটিএস দুটো ডায়াগ্রাম দিয়েছি, এখানে পিভিটিএস দুটো ডায়াগ্রামই আছে দিয়ে আমি বোঝানোর আছে চেষ্টা করেছি। তো আরেকটা জিনিস যেটা বলে রাখি যে কনস্ট্যান্ট টেম্পারেচার যেটা হলো আইসোথার্মাল প্রসেস, তো এটা হলো আছে এই সূত্রটা হলো বয়েলসের ল। আর যেটা কনস্ট্যান্ট প্রেসার, হ্যাঁ, সেটা হলো আছে চার্লস ল। আর যেটা কনস্ট্যান্ট টেম্পারেচার সেটা হলো গে লুকাস ল, কনস্ট্যান্ট ভলিউমের। যেটা বোঝা গেছে? এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য আপনাদের ইফেক্টিভ, বুঝছেন? বুঝতে পারলেন আমার কথাটা? কি বললাম, এই তিনটা কথা যে বললাম এখানে? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু এই যে পিভিটিএস ডায়াগ্রামটা যদি আরেকবার একটু বলতেন। পিভি এবং টিএস ডায়াগ্রাম এটা তো বলছি অলরেডি, অনেকবার বলে দিয়েছি। মানে ভাইয়া 1-to-1 ক্লাস করতে একটু ভালো লাগে, আর ভিডিও দেখতে মনে হয় যে ইউটিউবে দেখতেছি এই টাইপের মনে হয়। ও না না, সেজন্য তো আমি তো হলো লাইভ নি, সবসময় বলি যে আছে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড হন সবাই। সেজন্য তো আপনাদের কিন্তু আজকেও কিনে নিচ্ছি। হ্যাঁ, জি ভাইয়া। তো দেখেন পিভি, এই যে ডায়াগ্রাম যেটা আমরা ড্র করি, এই ডায়াগ্রামটা হলো এটা সিলিন্ডার, এটা হলো সিলিন্ডার। এই যে পি এটা হলো সিলিন্ডার ওয়াল, এই যে ভি লাইন এটা হলো সিলিন্ডার ওয়াল। তো জি যখন এই যে এই লাইনটাকে আমরা বলি যে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন। এটা আর এটা আর একটা পিভি ডায়াগ্রাম, এটা হলো কনস্ট্যান্ট ভলিউম লাইন। এই সিলিন্ডার ওয়াল এখান থেকে দেখেন এখানকার ডিসটেন্সও যা, এখান থেকে এখানকার ডিসটেন্সও তাই। অর্থাৎ এই যে ভলিউম লাইন দেখেন, অর্থাৎ P1 এবং V1 হলো সেম। প্রেসার লাইনটা এখানে দেখেন, প্রেসার লাইনটা অর্থাৎ দেখেন যে PA এবং PB একই লাইনে, তাহলে কি এই দুটো কি প্রেসারটা কনস্ট্যান্ট। কিভাবে কনস্ট্যান্ট দেখেন, এই যে সিলিন্ডার ওয়াল, এই ওয়াল থেকে এখান থেকে ডিসটেন্সটা দেখেন সেম, এখান থেকে ডিসটেন্স দেখেন যে সেম। তো এই লাইনটাকে বলা হয় যে প্রেসার কনস্ট্যান্ট লাইন, আর এই লাইনটাকে বলা হয় যে প্রেসার ভলিউম কনস্ট্যান্ট লাইন। এই নামগুলো মনে রাখতে হবে যে আইসোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস আর এবং প্রেসার কনস্ট্যান্ট এক কথা। আইসোরিক, আইসোরিক, আইসোবারিক, আইসো সো আর আইসোবারিক, ঠিক আছে? এই দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রশ্নের ভিতরে যদি ঘুরিয়ে দেয় প্রসেসটা সে বোঝে কিনা, সব প্রসেসের নাম সে জানে কিনা, এটার জন্য সে এটা বোঝানোর জন্য ডিফারেন্ট করে দিতে পারে। তো এটা আমি দেখাইছিলাম কারণে যে এই যে n0 এবং n ইনফিনিটি, হ্যাঁ, এবং n ইকুয়াল টু 1, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম।
ঠিক আছে। এরপর 4 নাম্বারটা বুঝেছি যে n ইকুয়াল টু 1.4 ইকুয়াল হলো গামা। যখন n ইকুয়াল টু যদি 1.4 হয় তাহলে সেটা হবে কি গামা। দেন তখন আমরা লিখতে পারি যে পিভি পাওয়ার গামা ইকুয়াল হলো কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস, যেটা আমরা বিস্তারিত আলোচনা করে গেলাম। তো এটার বিষয়টা আমরা উপরে আলোচনা করেছি, অনেকগুলো কথা বলেছি যে প্রেসার আর ভলিউম, প্রেসার আর ভলিউম, প্রেসার আর ভলিউম এর বিষয়টা আমরা ডিফারেন্স অফ পয়েন্ট অফ প্রসেস বিষয় নিয়ে আমরা কিন্তু বুঝিয়ে দিলাম। এটা যারা ফার্স্ট ব্যাচ ক্লাস করছে তাদেরকে এটা দেখাইছিলাম না, তাও সেটা দেখাইছিলাম না, এটা কিছুদিন আগে আর কি বোঝানোর সুবিধার্থে যে এটা কিভাবে আসে এটা মানে দেখতে 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 তখন দেখলাম যদি আমি এইভাবে প্রেজেন্ট করি তাহলে এটা সহজেই এরা বুঝতে পারবে। তখনই আর কি এই জিনিসটা আমি আর কি লিখলাম পলিটোপিক না, এটা পলিটোপিক মানে ঠিক আছে। তো বুঝতে পেরেছেন তো মোটামুটি, মানে যতগুলো সূত্রগুলো বললাম, প্রসেস গুলো বললাম, এবং যে চারটার কথা যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা সবগুলো কি বুঝতে পারলেন? যদি বলতেন আরেকবার। জি ভাই বুঝতে পারছি। কোনো ধরনের সমস্যা হয় নাই তো বুঝতে? না সমস্যা হয় না, কিন্তু এই যে গামার ওই ক্যালকুলেশনটা বুঝতে পারছি, আর একটু প্র্যাকটিস করতে হবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে। আমি ট্রাই করছি মানে যতগুলো কথা বলার জন্য যে যদি কোনো কিছু পাওয়ারে থাকে সেটাকে বেজে নিয়ে আসতে হলে হচ্ছে গামা দ্বারা আর কি সরি লগ দ্বারা গুণ করতে হবে। ওকে, পাওয়ার থাকলে সেটা বেজে নিয়ে আসতে হলে লগ দ্বারা গুণ করতে হয়। আর ফাইলগুলো তো সবার কাছে আছে, যারা অনলাইনে এখন উপস্থিত আছেন ফাইলগুলো তো আছে সবার কাছে। জি জি ধন্যবাদ। তাহলে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন, ভিডিওগুলো দেখেন, ফাইলগুলো দেখেন, বইগুলো দেখেন, পড়েন, ইনশাল্লাহ সবগুলো আর কি সহজ হয়ে যাবে। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি শুধুমাত্র মনে করেন যে আমার ক্লাসের ওপরই ডিপেন্ড করবেন আমি যেটা বলবো, এরকম না। যতটুকু বলবো ততটুকু করতে হবে, যতটুকু বলবো ততটুকু বুঝে ফেলতে হবে, দেন তখনই আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। ঠিক আছে। তো আজকে তো ম্যাথমেটিক্স আমি করাতে পারলাম না, কিন্তু আমি যেই কথাগুলো বললাম দেখবেন যে সবগুলোর কথাই এখানে হলো লিপিবদ্ধ আছে। ও আর একটা কথা, পলিটোপিক প্রসেস, যদি পলিটোপিক প্রসেসের আর একটা সূত্র আছে, যে পলিটোপিকের এফিসিয়েন্সি, পলিটোপিকের দক্ষতার সূত্রটা, পলিটোপিক দক্ষতার সূত্র হলো যে n/n-1 ইনটু k-1/k, অর্থাৎ এই কেটা হলো যদি এই কেটাই মানে হলো গামা আর কি। হ্যাঁ, যদি গামা কে যদি মান দেওয়া না থাকে তাহলে হলো আছে গামা লিখতে পারবেন, গামার ভ্যালুটা এখানে বসাই দিতে পারবেন। ঠিক আছে। আর এই যে এখানে পি ভি পাওয়ার আছে 1.5 মানে হলো যে এটা হলো n, এখানে তো ভ্যালুটা হলো n। আর এখানে যদি না দেওয়া থাকে কোনো কিছু তাহলে আপনি এই যে সিপি আর সিভি, আমরা তো গামা সমান কি জানি যে সিপি বাই সিভি, এখান থেকে আমরা গামার ভ্যালুটা বের করে নিয়ে তখন এই গামার এখানে বসাই দিতে পারবো, অর্থাৎ n/n-1 ইনটু হচ্ছে গামা মাইনাস 1 বাই গামা। হ্যাঁ, এটাও সূত্র, অর্থাৎ কে ইকুয়াল গামা, কে দ্বারাও ডিনোট করে হচ্ছে গামা দ্বারাও ডিনোট করে। ঠিক আছে। যদি এরকম ম্যাথমেটিক্স আসে, এরকম ম্যাথমেটিক্স ওরও আসে, ছোট্ট একটা ম্যাথমেটিক্স দিয়ে দেয় আছে, বইটা সবসময় করে এরকম ছোট ছোট ম্যাথমেটিক্স দিয়ে দেয় যে এরকম গুলো যে একটি টারবাইন পলিটোপিক প্রসেস অনুসারে চলছে, তাহলে এর হচ্ছে ইফিসিয়েন্সি কত, এর দক্ষতা কত, এটা তিতাস গ্যাসে এসেছিল। তো এটা আর কি বলে দিলাম। এরকম ছোট ছোট ম্যাথমেটিক্স টিপস তো সবসময় থাকবেই। আর বিভিন্ন গ্রুপ পোস্ট যেগুলো দেখবেন সেগুলো সমস্যা আমাকে দিয়ে দেবেন, আমি ওগুলো সলভ করে আপনাদের দেবো, হয়তো সবগুলো আমার চোখের সামনে নাও করতে পারে। তো ধন্যবাদ আজকের মতো সবাইকে। হ্যাঁ ঠিক আছে। ওকে, ধন্যবাদ। জি ভাই। আর আপনার সূত্রের পিডিএফ ফাইলটা পাইছেন না সবাই? সূত্রের পিডিএফ ফাইলটা প্রতিনিয়তই আমি চেঞ্জ করতেছি। ঠিক আছে, সাজাচ্ছি, নিয়মিত সাজাচ্ছি, টিপুলি পাওয়ার প্ল্যান্ট এগুলো দিয়েও টোটালি করতেছি যাতে সবগুলো একবারে চলে আসে আর কি।
তো এক ফাইলগুলো দেখলেই আপনি সবগুলো মনের ভিতরে ঢুকে যায়। ওখানে প্রমাণগুলো দিয়ে দিচ্ছি, তাদের ডায়াগ্রাম গুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি আমি।